My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. Okay? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? দেখো, আমরা বাংলা বাক্য যখন ইংরেজিতে লিখতে যাই বা বলতে যাই, তখন বাংলা বাক্যের মধ্যে বিশেষ কিছু টার্ম আসে। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি, এখন বলতে পারো যে বিষয়গুলো আবার রিভিশনে আনছি, সো দ্যাট তোমরা বারবার বিষয়গুলোকে দেখে যাতে তোমরা শিখে নিতে পারো। ওকে, দেখো, প্রতিটা বাংলা বাক্যের মধ্যে আমি আন্ডারলাইন করে রেখেছি বিশেষ বিশেষ অংশগুলো। যেমন দেখো, শুনে, ঢুকে, খেলতে, কাটতে কাটতে, ঠিক আছে, ঘুমিয়ে থাকতে থাকতে, ঘুমোতে ঘুমোতে, চলন্ত, ঠিক আছে, পড়ে আছে। এই যে বিষয়গুলো, এই এক্সপ্রেশনগুলো তোমাদের বাংলা বাক্য থেকে ইংরাজিতে যখন তোমরা ট্রান্সলেট করবে বা বলতে যাবে, তখন এই টার্মগুলো তোমাদের কিন্তু খুব সহজেই বাংলা বাক্যের মধ্যে এসে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এসে গেলে তখন তোমরা ওই সব জায়গাগুলোকে কীভাবে ফেস করবে, কি লিখবে। ক্লিয়ার? দেখো, আমি এখানে লিখে রেখেছি অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? নন ফাইনাইট ভার্ব। আমি নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়ার উপরে আগেও আমি ক্লাস নিয়েছি। সেখানে দেখানো হয়েছে নন ফাইনাইট ভার্ব মানে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ইনফিনিটিভ কখন বসবে, জিরান্ড কখন বসবে, পার্টিসিপল আবার কয় ভাগে বিভক্ত, তারা কখন কে বসে, এগুলোর উপর আমার ক্লাস করানো আছে। আমি আবার তাদেরকে পার্ট পার্ট করে তাদেরকে আবার বিশেষ উদাহরণ দিয়ে আবার দেখানোর চেষ্টা করছি। দেখো, যদি দেখো অসমাপিকা ক্রিয়ার উচ্চারণে তে, ইয়ে, অন্ত, মান, রত, তেতে, এই যে উচ্চারণগুলো যদি থাকে, যেমন তে আছে, ইয়ে, ইয়ে মানে একটা কাজ করে, ঠিক আছে, ইয়ে, অন্ত, মান, ঠিক আছে, রত, তেতে, এই উচ্চারণগুলো যদি তুমি অসমাপিকা ক্রিয়ার মধ্যে পাও, তখন তোমার কাজ কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে V1-এর সাথে আইএনজি যোগ, মনে রাখো। এবং এটা কিসের কাজ করে? তোমার সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করবে। সেন্টেন্সে তোমাদের অ্যাডজেক্টিভের কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, এবার এই উচ্চারণগুলো পেলেই আমি বুঝে নিব প্রেজেন্ট পার্টিসিপল হবে, দেখতে কেমন হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। ব্যাস, এইটুকু জায়গাকে তোমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার চলো, তার কথা শুনে, ঠিক আছে, তার মানে শুনে, ইয়ে, ইয়ে, ইয়েতে চলে গেল, শুনে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে তার কথা শুনে মানে শুনিয়া, ইয়া করলেও হতো বা ইয়ে করলেও হতো। তাহলে তার কথা শুনে আমি রেগে গিয়েছিলাম, এইটা আমার কি আছে? রেগে যাওয়া, তার সাথে লেলোলাম, এটা আমার ফাইনাইট ভার্বের উচ্চারণ। ঠিক আছে, এটা আমার অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ। ঘরে ঢুকে, এই যে এ, ঢুকে মানে ঢুকি, ঢুকি, ঢুকি আ, ইয়া বা ইয়ে, তাহলে এটা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ। বন্ধ করলেন, এটা আমার ফাইনাইট ভার্বের উচ্চারণ। আমি ছেলেগুলিকে খেলতে দেখলাম, দেখলাম হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। আর খেলতে, এটা তে আছে, তে থাকলে কি হবে? তে, খেলতে। ক্লিয়ার? তাহলে এটা অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ। এগুলা খেয়াল রাখো। কাটতে কাটতে, তেতে, এই যে তেতে অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ। আর ব্যক্ত করলো, এটা আমার সমাপিকা ক্রিয়ার উচ্চারণ। তার মানে আমরা একই বাক্যে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব তারও ব্যবহার দেখছি, আবার ফাইনাইট ভার্বও দেখছি। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যেটা আমরা টেন্সের উচ্চারণে পাই, তারা হচ্ছে সব ফাইনাইট ভার্বের উচ্চারণ, মনে রাখবে। ক্লিয়ার? তারপরে দেখো, তাকে ঘুমিয়ে থাকতে, এই যে তে, ঘুমন্ত অবস্থায়, গেল, দেখা গেল, এটা আমার ফাইনাইট ভার্বের উচ্চারণ। তুমি ঘুমোতে ঘুমোতে কথা বলো, তেতে, তেতে আমার অসমাপিকা, আর বলো সমাপিকা। ঠিক আছে, এইভাবে আমাদের
টেন্স যে আমরা শিখেছি, বাংলা ক্রিয়াপদের উচ্চারণ অনুযায়ী যে টেন্স শিখেছি, টেন্সের উচ্চারণগুলো যেখানে যেখানে পাবে তারা হচ্ছে তোমার কাছে সমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ ফাইনাইট ভার্ব। আর টেন্সের উচ্চারণের বাইরে, যেমন এই উচ্চারণগুলো সব টেন্সের উচ্চারণের বাইরে, তে, ইয়ে, অন্ত, মান, রত, তেতে, চলমান, চলমান অথবা চলন্ত, ঠিক আছে? এই যে জিনিসগুলো, এগুলো তোমার অসমাপিকা ক্রিয়ার উচ্চারণ, এবং এই উচ্চারণগুলোকে তুমি যখন ইংরেজিতে লিখতে যাবে তখন প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, তার মানে V1 এর সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে চলো প্রথম সেন্টেন্সটা কি রয়েছে দেখো, শুনে তার কথা আমি রেগে গিয়েছিলাম। তাহলে দেখো আমি লিখতে শুরু করলাম, হিয়ারিং, HEAR, হিয়ার হচ্ছে V1, তার সাথে আইএনজি জুড়ে দিলাম, হিয়ারিং। তার কথা, তার মানে কি বলবো, হিজ ওয়ার্ডস, তার কথা। তাহলে হিয়ারিং হিজ ওয়ার্ডস, তার কথা শুনে আমি রেগে গেলাম, এইটা আমার কি আছে, পাস্ট সিম্পল, তাই না? সিম্পল পাস্টে লিখতে হবে। রেগে যাওয়া ক্রিয়াপদ, তার সাথে লেলো লাম থাকলে আমরা জানি সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিয়ে লিখব, ঠিক আছে? তাহলে আই বিকেম অ্যাংরি, ক্লিয়ার? তাহলে বিকাম মানে হওয়া, আর পাস্টে চলে গেলে হয়েছিলাম, তাহলে আই বিকেম অ্যাংরি, ক্লিয়ার? এবার চলো কি বলছে শোনো, ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করলেন, তাহলে ঘরে ঢুকিয়া, তাহলে কি লিখবো, ঢোকা ইংরাজি কি লিখবো, এন্টার, তাই না? তাহলে ENTERING, এন্টারিং, এই যে আইএনজি ঢুকে দিয়ে দিলাম, তাহলে এন্টার হচ্ছে ENTER, এন্টার, ঠিক আছে? তাহলে এন্টারিং, ঢুকে কোথায়, ঘরে, তাহলে এন্টারিং দ্য রুম, এন্টারিং দ্য রুম, তিনি দরজা বন্ধ করে দিলেন, এইটা আমার বন্ধ করলেন, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, লেলো লামে শেষ হচ্ছে, তাহলে কি লিখবো, হি ক্লোজড দ্য ডোর, এটা আমার কি লিখলাম, V2। তাহলে হি ক্লোজড দ্য ডোর, সিম্পল পাস্টের অ্যাক্টিভ দিয়ে লিখলাম। এবার দেখো কি বলছে, আমি ছেলেগুলিকে খেলতে দেখলাম, তাহলে আমি দেখলাম, সিম্পল পাস্টের অ্যাক্টিভ, কাকে দেখলাম, ছেলেগুলিকে, তাহলে আমি দেখলাম, আই স, এটা V2, আই স দ্য বয়েস, আই স দ্য বয়েস, আমি দেখলাম ছেলেগুলিকে, ঠিক আছে? সিম্পল পাস্টের অ্যাক্টিভ। এবার খেলতে, ক্লিয়ার? তাহলে দেখো একটা জিনিস বোঝো, আমি ছেলেগুলিকে খেলতে দেখলাম, এই যে খেলতে, এই জায়গাটায় একটা জিনিস আছে দেখো, তার মানে আমি যখন তাদেরকে দেখছিলাম তারা কিন্তু খেলছিল, খেলা অবস্থায় দেখছি, তাই না? এখানে আমি তাহলে কি লিখতে পারি, যে আমি ছেলেগুলাকে দেখছিলাম তারা খেলছিল, তাহলে আই স দ্য বয়েস হোয়াইল, WHILE, হোয়াইল প্লেইং, তাহলে আই স দ্য বয়েস হোয়াইল প্লেইং, তাহলে আমি দেখলাম ছেলেগুলিকে যখন তারা খেলছিল, ক্লিয়ার? এবার এই হোয়াইলকে যদি না ব্যবহার করো তাতেও অসুবিধা নাই, শুধু প্লেইং করে দিলেই হবে, আই স দ্য বয়েস প্লেইং, ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস বোঝো, কোনো একটা কাজ চলা অবস্থায় কন্টিনিউয়াস সেন্স যদি থাকে, তাহলে আমরা আর একটা জিনিস খেয়াল করো, আমরা তে উচ্চারণে আর একটা জিনিস কিন্তু আমরা ব্যবহার করতাম, সেটা হচ্ছে 2 + V1, আর কি ব্যবহার করতাম, V1 + ING, এতে উচ্চারণে এটাকে আমরা বলি জিরান্ড, আর এটাকে আমরা বলি ইনফিনিটিভ, এটাকে বলি ইনফিনিটিভ। এই দুটাই
তোমার কাছে কি নাউন, খেয়াল রাখবে এরাও তে উচ্চারণে ব্যবহার হয়। কিন্তু একটা জিনিস বোঝো, এই যে খেলতে তে উচ্চারণে এইটা আর এইটা কিন্তু সেম জিনিস নয়, খেয়াল রাখবে। যদি দেখো তে উচ্চারণের মধ্যে একটা কন্টিনিউটি আছে, কন্টিনিউয়াস একটা সেন্স আছে, তাহলে কিন্তু আমরা 2+V1 অথবা V1 এর সাথে আইএনজি যোগ করে জিরান্ড বা ইনফিনিটিভ, জিরান্ড বা ইনফিনিটিভ এই টার্মটা ব্যবহার করব না। তখন আমাদের ব্যবহার করতে হবে আমি কি অবস্থায় ছেলেগুলাকে দেখেছি, খেলা খেলছি অবস্থায় দেখেছি। তার মানে খেলছি অবস্থাটা ছেলেগুলাকে কি করছে, ক্লারিফাই করছে, ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলছে। মানে কোন ছেলেগুলা, খেলতে থাকা ছেলেগুলা, সেই জন্য সেখানে অ্যাডজেক্টিভের সেন্স দেবে। সেই জন্য আমাদের প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি যোগ করে আমাদেরকে প্রেজেন্ট পার্টিসিপলে সেটাকে ব্যবহার করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার আসো দেখো, তাহলে এই অংশটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি না। ক্লিয়ার? এটা নিয়ে আমরা আলোচনা করছি না, করছি এই আলোচনাটা। ওকে, তাহলে আমরা কি লিখবো? আই স দ্য বয়েজ প্লেইং, আমি ছেলেগুলাকে দেখছিলাম খেলতে থাকা অবস্থায়, কন্টিনিউয়াস ফর্মে আছে, খেয়াল রাখো। এবার চলো, সে কাঁদতে কাঁদতে তার তিক্ত অভিজ্ঞতা ব্যক্ত করলো। ক্লিয়ার? তাহলে দেখো, সে সাবজেক্ট, ব্যক্ত করলো মানে প্রকাশ করলো, ভার্বের শেষ উচ্চারণ লেলো লাম, সিম্পল পাস্টের অ্যাক্টিভ। তাহলে এইটুকু আগে লিখি, সাবজেক্ট হি ব্যক্ত করলো, রিভিল, রিভিল মানে প্রকাশ করা, REVEAL, তার V2 ফর্ম ইডি। তাহলে হি রিভিলড, সে ব্যক্ত করলো, কি ব্যক্ত করলো? তার তিক্ত অভিজ্ঞতা। তাহলে হিজ তিক্ত, বিটার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। ঠিক আছে? তাহলে হি রিভিলড হিজ বিটার এক্সপিরিয়েন্স, সে ব্যক্ত করলো তার তিক্ত অভিজ্ঞতা। ক্লিয়ার? এবার আছে কাঁদতে কাঁদতে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি লিখবো দেখো, কাঁদতে কাঁদতে করলো। তাহলে এখানে কাঁদতে কাঁদতে আমি তাহলে কি লিখতে পারি? ক্রাইং। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হি রিভিলড হিজ বিটার এক্সপিরিয়েন্স ক্রাইং, কাঁদতে কাঁদতে। আমি কাঁদতে কাঁদতে, তেতে থাকলে কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপলের সাথে V1 এর সাথে আইএনজি যোগ করে দাও। ঠিক আছে? এবার একটা জিনিস বোঝো, তার মানে কি? তার মানে সে যখন অভিজ্ঞতাটা প্রকাশ করলো আমার কাছে, সে তখন কাঁদছিল। তার মানে তার কাদার মধ্যে সে, মানে কাঁদতে কাঁদতেই, তার মানে একটা কন্টিনিউয়াস তার ক্যারেক্টার ছিল। ক্লিয়ার? সেই অবস্থায় কিন্তু সে এই তার অভিজ্ঞতাটা প্রকাশ করেছিল। ক্লিয়ার? এটা তাহলে আমার কাছে প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার ব্যাপারটা? এটা কিন্তু আমার কাছে জিরান্ড অথবা ইনফিনিটিভের কোনো বিষয় নয়। ক্লিয়ার? কন্টিনিউয়াস একটা সেন্স থাকলেই তোমরা বুঝবে সেখানটায় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করা মানে ওটা প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে? এবার চলো, হি রিভিলড হিজ বিটার এক্সপিরিয়েন্স ক্রাই। ক্লিয়ার? এবার দেখো, তাকে ঘুমিয়ে থাকতে দেখা গেল। ক্লিয়ার? দেখা হচ্ছে মূল ক্রিয়াপদ। ক্লিয়ার? আর তার সাথে গেল বা হলো, গিয়েছিল বা হয়েছিল থাকলে আমরা বুঝবো সিম্পল পাস্টের প্যাসিভে লিখতে হবে। তাহলে সিম্পল পাস্টের প্যাসিভ মানে কি? ভার্বের গঠন কি হবে? সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো, তাকে দেখা গেল, খেয়াল করো, তাহলে হি অথবা শি ওয়াজ সিন হয়ে গেল। তাহলে হি ওয়াজ সিন, তাকে দেখা গেল, এটা আমি প্যাসিভে করলাম। ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম সিন, হি ওয়াজ সিন, তাকে দেখা গেল ঘুমিয়ে থাকতে। তার মানে আমি যখন তাকে দেখেছিলাম, তাহলে সে তখন কি করছিল? ঘুমাচ্ছিল। ঘুমের ব্যাপারটা তখন কন্টিনিউয়াস ফর্মে ছিল। তাহলে আই ওয়াজ সিন, আমি হি ওয়াজ সিন, তাকে দেখা গেল হোয়াইল স্লিপিং।
তার মানে কি, হি ওয়াজ সিন হোয়াইল স্লিপিং, মানে সে ঘুমন্ত অবস্থা, ঘুমানোর কাজটা কন্টিনিউয়াস ছিল, সেই অবস্থায় তাকে আমি দেখলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে হি ওয়াজ সিন হোয়াইল স্লিপিং, তুমি ঘুমোতে ঘুমোতে কথা বলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, তুমি ঘুমোতে ঘুমোতে কথা বলো, তাহলে তুমি কথা বলো, এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। এবং এর শেষ উচ্চারণ কি আছে, ই এ ও তে যদি শেষ উচ্চারণ হয় বাংলা ক্রিয়াপদের, তাহলে আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করব, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। তাহলে তুমি কথা বলো, তাহলে আমি কি লিখবো, ইউ টক। তাহলে তুমি কথা বলো, ইউ টক। এবার আসো ঘুমোতে ঘুমোতে, তাহলে কি লিখবো, হোয়াইল স্লিপিং। ক্লিয়ার? তাহলে তুমি কথা বলো হোয়াইল স্লিপিং, মানে যখন তুমি ঘুমের মধ্যে চলে যাও, ঘুমটা যখন তোমার কন্টিনিউয়াস ফর্মে থাকে, তখন নাকি তুমি কথা বলো, ইউ টক হোয়াইল স্লিপিং। নেক্সট দেখো, ছেলেটি চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, মানে গিয়েছিল, গিয়েছিল আর গেল সেম। এবং এখানে ভার্বের শেষ উচ্চারণ কি আছে, লেলোলাম। তার মানে আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভে করতে হবে। তাহলে আমি কি লিখবো, ছেলেটি, দ্য বয় পড়ে গেল, ফেল ডাউন, পড়ে গেল, এটা হচ্ছে V2, ফেল ডাউন হচ্ছে আমার V2, ফল ফেল ফলেন। তাহলে দ্য বয় ফেল ডাউন, কোথা থেকে পড়ে গেল, ফ্রম দ্য রানিং ট্রেন, রানিং ট্রেন মানে যে ট্রেনটা ছুটতি ছিল, ছুটিতে ছিল, ছিল ট্রেনটা, ছুটিতে ছিল ট্রেনটা। তার মানে এইটা আমার কি হয়ে যাবে, যেখানেই আমরা এই রকম কন্টিনিউয়াস পাবো তে, তো এই উচ্চারণগুলোতে সেখানেই কিন্তু এই প্রেজেন্ট পার্টিসিপলটাকে বসিয়ে দেব। ক্লিয়ার? তাহলে দ্য বয় ফেল ডাউন ফ্রম দ্য রানিং ট্রেন, চলমান বা চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, মান বা অন্ত। এবার দেখো, আমি একটি কুকুরকে দেখলাম, তাহলে এই যে দেখলাম, লেলোলাম অসমাপিকা ক্রিয়া, সরি সমাপিকা ক্রিয়া, লেলোলাম টেন্সের উচ্চারণ আছে, সিম্পল পাস্টের অ্যাক্টিভ। তাহলে কি হবে, সাবজেক্ট V2 অবজেক্ট। তাহলে আমি লিখি, আই দেখলাম, স কাকে দেখলাম, একটা কুকুরকে, এ ডগ, তাহলে আই স এ ডগ, আমি একটা কুকুরকে দেখলাম, ঠিক আছে, পড়িয়া থাকতে মরা অবস্থায়। তাহলে ওকে যে আমি দেখছি, ওর পড়ে থাকাটা কন্টিনিউয়াস ফর্মে ছিল, ঠিক আছে। তার মানে আমি কি লিখবো, লাইং, তাহলে এইটা লাইং করে দিলাম আইএনজি করে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে দিলাম, V1 এর সাথে আইএনজি যোগ। তাহলে আই স এ ডগ লাইং, মানে আমি যখন দেখলাম তার পড়ে থাকাটা কন্টিনিউয়াস ফর্মে ছিল। ক্লিয়ার? তাহলে আই স এ ডগ লাইং, কি অবস্থায়, ডেড, মৃত, অ্যাডজেক্টিভ বসে গেল। ক্লিয়ার? তাহলে আই স এ ডগ লাইং ডেড। এবার আসো, কোথায় দেখলে, রাস্তায়, ইন দা স্ট্রিট। ক্লিয়ার? তাহলে আই স এ ডগ লাইং ডেড ইন দ্য স্ট্রিট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই যে বিষয়গুলো একটু লক্ষ্য করো, যে এই ধরনের টার্মগুলো, এক্সপ্রেশনগুলো দেখবা খুব কমনলি তোমাদের কথা বলা ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে এসে যায়। এবং এসে গেলে ওই সেন্সগুলোকে লক্ষ্য করো, উচ্চারণগুলো আমি দিয়ে দিয়েছি, এবং এই উচ্চারণগুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস সেন্স আছে, সেই জন্য তোমাদের সেখানটায় প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবে। আর আমি এটাও দেখালাম, তে বা আ উচ্চারণে অসমাপিকার আর একটা জায়গা আছে, তে বা আ উচ্চারণে, সেখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্মটা থাকে না, সেই জন্য সেখানটায় আমাদের ইনফিনিটিভ 2+V1 অথবা জিরান V1 প্লাস আইএনজি, যাদেরকে আমরা নাউন বলে জানি, এরা সেখানে ব্যবহার করবে। ক্লিয়ার? আদারওয়াইজ এই উচ্চারণগুলাতে, যেই উচ্চারণগুলাতে একটা কন্টিনিউয়াস সেন্স থাকবে, সেখানটায় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করবে, যেটা তোমার অ্যাডজেক্টিভের কাজ করবে। ওকে? তাহলে আশা করি এই ক্লাসটা তোমাদের বোঝা হয়ে গেল।
যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু তোমাদের জানার ইচ্ছা হয় কমেন্ট বক্সে লেখো, ওকে। আদারওয়াইজ কিউআর বোর্ড দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও আছে। হোয়াট এভার ইউ লাইক ইউ জয়েন দ্যাট গ্রুপ, ওকে। সেখানেও তোমরা তোমাদের আর কি নতুন জানতে ইচ্ছা হচ্ছে বা আরও কিছু যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোই আবার নতুন করে রিভিশনে আসতে চাচ্ছ কিনা সেগুলো দেখো, আমি সেখানে অবশ্যই থাকবো, অবশ্যই তোমাদের সেই ক্লাসগুলো আমি বেছে বেছে করাবো। মোরওভার আমি অলরেডি ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিউ সিলেবাস অনুযায়ী যে গ্রামার, টেক্সচুয়াল গ্রামার, তার উপরে ক্লাস আমি কিন্তু দেওয়া শুরু করেছি। সেমিস্টার পরীক্ষা তোমাদের ফার্স্ট সেমিস্টার সেপ্টেম্বর মাসে সম্ভবত, তো সেখানে টেক্সচুয়াল গ্রামার অ্যানালাইসিস সহ আমি সলিউশনগুলো দিয়ে দিচ্ছি এবং সব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা গো থ্রু করো, ভালো করে দেখো, সেগুলো খুব সহজে আমি বুঝাচ্ছি, দেখলেই বুঝে যাবে। সেখান থেকেই তোমাদের দেখবে প্রশ্নগুলো পেয়ে গেছো। দে আর ভেরি ইম্পর্টেন্ট, ইজেন্ট ইট? এবং ওইগুলো যে শুধু এক্সক্লুসিভলি ফর ক্লাস 11 ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি মিডিয়াম, নট দ্যাট। ওখানে গ্রামারের টোটাল ডিসকাশন হচ্ছে, সেটা তোমার মানে ক্লাস 5 থেকে তুমি যতদূর পর্যন্ত যাবে কম্পিটিটিভ এক্সামেও ওগুলো তোমাদের আসবে, ফলে সবার জন্যই ওটা ইম্পর্টেন্ট, ক্লিয়ার? কিন্তু আমি কেন মেনশন করে দিলাম ক্লাস 11, বিকজ তাদের পরীক্ষা কাছে চলে এসছে, তাদের নিউ সিলেবাস, তারা সেখান থেকে হেল্প নিতে পারে এবং ওই ভিডিওগুলোর হেডিংয়ে কিন্তু ক্লাস 11 এই কথাটা লেখা থাকবে, কিন্তু এভরিওয়ান ক্যান ফলো, can get a lot of information in the field of grammar, isn't it? Thank you. Have a good day. Stay well.